এখন ঘুমালে সারা জীবন আফসোস করবেন। 30 বছর বয়সের আগে এই অভ্যাসগুলো না বদলালে জীবন কঠিন হয়ে যাবে। ওয়েক আপ বিফোর ইটস টু লেট। 20 থেকে 30 বছর বয়সটা অনেকটা জাদুর মতো। এই সময় আপনি যা রোপণ করবেন জীবনের বাকি সময়টা ঠিক সেটাই ফসল হিসাবে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই অমূল্য সময়টা আরাম, অযথা আড্ডা আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং করে নষ্ট করে ফেলি। আপনি হয়তো ভাবছেন এখন তো বয়স কম, পরে সিরিয়াস হব, কিন্তু বিশ্বাস করুন 30 বছর পার হওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে আসবে। তখন আর নিজেকে গড়ার সময় পাবেন না, তখন শুধুই আফসোস হবে। চলুন তোমাদের জন্য এরকম একটা বাস্তব জীবনের বাস্তব কাহিনী শোনাতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার সেই সব বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। রাত তখন 2টো। মোবাইলের স্ক্রিনে একের পর এক রিল বদলাচ্ছে। ভিডিও শেষ, আবারও নতুন ভিডিও। সময় যাচ্ছে কিন্তু অনুভব হচ্ছে না। 23 বছরের রাহুল মনে মনে বলে, এখন তো বয়স আছে, কাল থেকে সিরিয়াস হব। এই কথাটা সে 3 বছর ধরে বলে আসছে। সকাল হলে ঘুম ভাঙে 10টার পর। মা কিছু বলতে গেলে বিরক্ত লাগে। বাবা চুপ করে থাকেন, কারণ তিনি জানেন উপদেশ শুনে না। রাহুল ভাবে সবাই তো এমনই করছে, আমি আলাদা কি? কিন্তু সত্যিটা হলো সবাই এমন করলেই সবাই সফল হয় না। সময়টা যে সবচেয়ে দামি সেটা আমরা বুঝি সবচেয়ে দেরিতে। 20 থেকে 30 এই বয়সটা এমন একটা সময় যখন শরীর শক্ত, মন শেখার মতো খোলা, আর সময়টা নিজের। কিন্তু এই সময়টাই আমরা খরচ করি অপ্রয়োজনীয় আড্ডা, অকারণ তুলনা আর সারাদিনের স্ক্রিনের ভেতরে জীবন খুঁজে। রাহুলও তাই করছিল। সে ভাবত এখন একটু এনজয় করি, পরে তো জীবনটাই কাজ। কিন্তু কেউ তাকে বলেনি পরে যে জীবনটা আসে সেখানে নিজেকে গড়ার সময় থাকে না, থাকে শুধু দায়িত্ব টানার চাপ। প্রথম ধাক্কাটা আসে হঠাৎ। একদিন রাহুল তারই এক বন্ধুর বিয়ে খেতে যায়। বন্ধুটি একসময় তার সঙ্গে একই ক্লাসে পড়তো। আজ তার নিজের ফ্ল্যাটে, নিজের গাড়ি, খাওয়ার টেবিলে বসে কেউ জিজ্ঞাসা করে, তুই এখন কি করছিস? রাহুল হাসে, উত্তরটা স্পষ্ট না, চেষ্টা করছি। সেই রাতে বাড়ি ফিরে আর ঘুম আসে না। প্রথমবার সে ভাবে, আমি যদি এমনই চলি 5 বছর পর আমি কোথায় থাকব? এই প্রশ্নটাই ভয়ঙ্কর, কারণ এর উত্তর বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু মানতে চায় না। 3টা অভ্যাস যা চুপচাপ জীবনটা শেষ করে দেয়। 1. অতিরিক্ত আরাম। রাহুল বুঝতে পারে সে ক্লান্ত না হয়েও বিশ্রাম নেয়, কারণ অলসতা অভ্যাস হয়ে গেছে। আরাম ভালো, কিন্তু আরামের নেশা জীবনটাকে দুর্বল করে দেয়। 2. দেখানোর খরচ। দামি ফোন, ব্র্যান্ডেড জামা সব আছে, কিন্তু ব্যাংকে কিছু নেই। সে বুঝতে পারে লোকের চোখে ভালো লাগার চেষ্টা করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা সে অবহেলা করছে। 3. অজুহাত। সময় পায় না, পরিস্থিতি ভালো না, সাপোর্ট নেই। এই কথাগুলো সত্যি হতে পারে, কিন্তু এগুলো কাউকে সফল বানায় না। পরিবর্তনটা হঠাৎ হয় না, সিদ্ধান্ত থেকে শুরু হয়। রাহুল একদিন সকালে এলার্মে উঠে যায়, ঘুম পায় তবুও উঠে। সেই দিনই সে নিজেকে বলে, আমি আর নিজেকে ঠকাবো না। সব কিছু একদিনে বদলায় না, কিন্তু দিকটা বদলায়। সে অল্প অল্প করে শিখতে শুরু করে, খরচ হিসাব রাখে, সময়কে সম্মান করতে শেখে। সবচেয়ে বড় কথা, সে আর নিজের কাছে মিথ্যা বলে না। শেষ কথা, 30 বছর পর জীবন কাউকে ছাড় দেয় না। এখন কেউ জিজ্ঞাসা করে না তোমার পরিস্থিতি কেমন ছিল, শুধু দেখে তুমি কি করছো। এই লেখাটা পড়তে পড়তে যদি আপনার মনে হয় এই কথাগুলো আমাকে নিয়ে, তাহলে ভয় পাবেন না। ভয় পাওয়ার সময় তখনই যখন এই অনুভূতিটাকেই আপনি উপেক্ষা করবেন। নিজেকে আজই বলুন, আমি এখনই শুরু করব, নিখুঁত না হলেও চলবে। কিন্তু আর দেরি নয়। কারা আজ থেকে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন, মনে মনে একবার বলুন, আমি প্রস্তুত। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটা থেকে আমরা যেটা শিখলাম, অতিরিক্ত আরামপ্রিয়তা, কমফোর্ট জোন, সকাল 10টা পর্যন্ত ঘুমানো আর দিন শেষে আড্ডার সময় কাটানো, এই অভ্যাসগুলো আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। মনে রাখবেন, সকল মানুষেরা যখন ভোরে উঠে কাজের পরিকল্পনা করে, তখন আপনি হয়তো পাশ ফিরছেন। এই সময়টা আরামের নয়, এই সময়টা হলো নিজেকে ঘষে মেজে তৈরি করার। এখন ঘাম ঝরালে ভবিষ্যতে চোখের জল ঝরাতে হবে না। 2. উপার্জনের চেয়ে খরচ বেশি। সফট অফ স্পেন্ডিং। বন্ধুদের দেখানোর জন্য দামি ফোন বা বাইক কেনার আগে নিজের ব্যাংক ব্যালেন্সের দিকে তাকান। 30-এর আগে যদি আপনি সেভিং বা ইনভেস্টমেন্ট না বোঝেন, তবে ভবিষ্যতের ছোট ছোট প্রয়োজনের জন্য আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। লোকে কি ভাববে সেটা না ভেবে নিজের ভবিষ্যৎ কী হবে সেটা ভাবুন। 3. অজুহাত দেয়া।
মেকিং এক্সকিউজ, আমার কপাল খারাপ, আমার মামা চাচা নেই, এই অজুহাতগুলো দুর্বল মানুষেরা দেয়। 30-এর পর পৃথিবী আপনার অজুহাত শুনবে না, শুধু আপনার রেজাল্ট দেখবে। তাই দোষ অন্যের ওপর না চাপিয়ে নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। শেষ কথা, জীবনটা কোনো রিহার্সাল নয় যে ভুল হলে আবার ঠিক করে নেবে। 30 বছর বয়সের পর জীবনটা কঠিন পরীক্ষার মতো হয়ে যায়। তাই সেই পরীক্ষার প্রস্তুতিটা তখনই নিতে হবে। নিজেকে কথা দিন বাকি জীবন রাজার মতো বাঁচার জন্য। এই কয়েকটা বছর আপনি পরিশ্রমী হয়ে কাটাবেন। নিজেকে বলুন, আজকের কষ্ট, আগামীর আনন্দ, আমি আর সময় নষ্ট করব না। কারা আজ থেকে নিজেকে বদলানোর শপথ নিচ্ছেন কমেন্টে লিখুন, আই অ্যাম রেডি। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের অবশ্যই প্রয়োজন বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে আপনার সেই সমস্ত বন্ধুদের দিকে পাঠিয়ে দিন যারা এই ধরনের জীবনযাপন করে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।